এখানে আসলে মন ভালো হয়ে যায়, মানে ভাঙা মন একবার চাঙ্গা হয়ে যায়। প্রথম দেখায় যে কারোর মনে হবে জায়গাটা কোনো অজপাড়াগা, কিন্তু মাঠের ভেতর দিয়ে বয়ে যাওয়া পাকা রাস্তা দেখে পরক্ষণেই সে ভুল ভাঙবে। গ্রীষ্মে রাস্তার দুপাশে সবুজ ধানের ক্ষেত চোখে পড়লেও বর্ষায় এটি যেন অন্য রূপ ধারণ করে। অনেকেই তাই স্থানটিকে আদর করে গরিবের হাতিরঝিল নামে ডাকেন। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা মূলত লালমনিরহাট শহরের একটা প্রাণ কেন্দ্রে, এবং আপনার পেছনে চাঁদনি বাজার থেকে হাফ কিলো হবে। তো এই জায়গাটার নাম গরিবের হাতের ঝিল। আমরা যারা গরিব, আমরা তার মানে বড় লোকস না যে যে বড় লোকের হাতে, আমরা আসলে এটা আমাদের গরিবের হাতের ঝিল। এটা আসলে দেখতেছেন আপনার পিছনে কত সুন্দর জায়গা, সবাই দেখেন ঘুরতে আসছে, অনেক মজা নিচ্ছে। আমি এবং আমার ওয়াইফ সবার প্রতিদিন বিকেলবেলা এখানে আসি, খুব মজা লাগে এবং এখানকার প্রকৃতিটা এত সুন্দর কি বলবো। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। লালমনিরহাটের প্রাণকেন্দ্র চাঁদনি বাজার থেকে পায়ে হাঁটা দূরত্বে জায়গাটির অবস্থান। জেলা কারাগারের পেছন দিকের এই এলাকার মনোরম পরিবেশ যে কারোর চোখে পড়ার মতো। আমি আমার বরের সঙ্গে এখানে প্রায়টা দিন ঘুরতে আসি, তো এখানকার আলো বাতাস সবকিছু অনেক ভালো লাগে, মানে সবকিছু মিলে পরিবেশটা অনেক সুন্দর। তো আমার মনে হয় এখানে যদি কিছু জায়গা আরো বাড়ানো যায় তো অনেক ভালো হবে। লালমনিরহাটের দক্ষিণ খোর্দ সাপটানা এলাকার স্টোরপাড়া তেলিপাড়া সংযোগ সড়ক নির্মাণের পর থেকে রাস্তার দুপাশে তৈরি হয়েছে এক অপূর্ব প্রাকৃতিক ও সৌন্দর্য ঘেরা পরিবেশের। জেলখানা ওয়ারলেস কলোনি এবং চাঁদনি বাজারের মাঝখানে যে জায়গাটা, এই জায়গাটি হলো সেই হাতির ঝিল। অনেকে এটাকে গরিবের হাতির ঝিল নামেই চেনে, তবে যে নামই হোক না কেন এটি কিন্তু অনেক ভালো লাগে। এবং আপনারা অনেক সময় কিন্তু এই বিষয়ে অনেক প্রতিবেদন দেখেছেন এবং অনেকেই কিন্তু এটা ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আমরাও এসেছি, অনেকেই এসেছেন। আপনাদের যদি ভালো লাগে এখানে আসবেন। আসলে ভালো লাগা নয়, যদি এখানে আসার পর আপনাদের ভালো লাগবে আমি বিশ্বাস করি। এটি কেবল একটি রাস্তা নয়, বরং শহরের কোলাহল থেকে যেন সাময়িক মুক্তি পাওয়ার আনন্দ। প্রতিদিন বিকেল হলেই এখানে ভিড় করে ছেলে বুড়ো সহ নানান বয়সী মানুষ। ছুটির দিন যেন এটি আরো বেড়ে যায়। এখানে বরাবরই আসা হয়। এখানে আসি সাধারণত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে বিকেলের যে হিমেল হাওয়া, এই হাওয়াটাকে উপভোগ করার জন্য আমরা বউ বাচ্চা নিয়ে আমরা প্রতি সপ্তাহে প্রতিদিনই প্রায় আসা হয় আর কি। তবে এই জায়গাটাকে আরো প্রসারিত করলে পরে আমার মনে হয় এই সৌন্দর্যকে আমরা আরো ভালোভাবে বিশদভাবে উপভোগ করতে পারবো। জানা যায় লালমনিরহাট শহরে উল্লেখযোগ্য কোনো বিনোদন কেন্দ্র না থাকায় গরিবের হাতিরঝিলি হয়ে উঠেছে তাদের অন্যতম ভরসার জায়গা। খোলা আকাশ, সবুজ মাঠ আর মুক্ত বাতাস সব মিলিয়ে এক মন ছুঁয়ে যাওয়া পরিবেশ। আমি এখানে আমার হাজবেন্ড সহ বেড়াতে এসেছি, প্রায় প্রতিদিনই এখানে বেড়াতে আসা হয়। লালমনিরহাটে যদি আরো কিছু বিস্তর জায়গা থাকতো আমাদের এরকম প্রাকৃতিক সৌন্দর্যের বা পার্ক, আমরা খুব খুশি হতাম। কেননা আমাদের আসলে যাবার মতো খুব বেশি জায়গা নেই, এই জেলা শহরে দর্শনীয় তেমন কোনো জায়গা নেই। এই শহরটাকে যদি আরো বিস্তৃতভাবে সৌন্দর্য বর্ধন করা যায় তাহলে আমার মনে হয় আমরা অনেক বেশি উপকৃত হব। তবে এই ভালোবাসার জায়গাটি যেন অবহেলায় নষ্ট না হয়, এবার সেই দাবি উঠেছে স্থানীয়দের মাঝে। তাদের মতে পরিকল্পিত উন্নয়ন আর সঠিক রক্ষণাবেক্ষণ করা গেলে এটি হতে পারে লালমনিরহাটের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট। আমরা আসলে আদিতমারি উপজেলা থেকে এখানে আসছি। এখানের আসলে ভিউটা অনেক সুন্দর। আমরা প্রায় এখানে ঘুরতে আসি এখানকার ভিউটা নেওয়ার জন্য। তো এই সময়টা মোটামুটি খুব ভালো লাগে। তো আমাদের মতো আপনারা সবাই এখানে চলে আসবেন। সুন্দর একটা পরিবেশ, ঘোরার মতো একটা জায়গা, সময় কাটানোর মতো একটা জায়গা। গরিবের হাতিরঝিল এখন কেবল একটি রাস্তাই নয়, বরং এটি লালমনিরহাটবাসীর আবেগ, স্বস্তি আর বিনোদনের অন্যতম প্রতীক। যদি সঠিক পরিকল্পনা ও যত্ন নেওয়া সম্ভব হয় তবে এটি হতে পারে জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান, যেখানে প্রকৃতি ও মানুষের সহাবস্থান আরো সুন্দরভাবে ফুটে উঠবে। লালমনিরহাটের মধ্যে এটি কিন্তু একটা বিনোদন কেন্দ্র বলা চলে। এখানে আমরা বিকালবেলা ঘুরতে আসি, শুধু আমরাই না, অনেকেই কিন্তু ঘুরতে আসে লালমনিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে। তবে এখানে যেটা করা যেতে পারে, যদি সরকারি বা বেসরকারি উদ্যোগে, যদি অনেক জায়গা আছে, প্রশস্ত জায়গা আছে, বাট এই জায়গাগুলোতে যদি আরো সুন্দরভাবে বসার জায়গা করা যেতে পারে, অর্থাৎ একটা বিনোদন কেন্দ্র তৈরি করতে যে আমাদের সুবিধাগুলো দরকার, সেই সুবিধাগুলো যদি তৈরি করা যায় আমার মনে হয় এটি ভালো হবে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।